আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কোথায় ছিলাম, আপনি আমি দুনিয়ার সমস্ত মানুষ এই দুনিয়ায় আসার আগে আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম জুড়ে বলেন? রুহের জগতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সমস্ত মানুষের রুহের জগতে ছিল। সেই রুহের জগতে আল্লাহ পাক আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। এরপরে সেই রুহের জগৎ থেকে আমরা আলমে আরহাম, মায়ের পেটের ভিতরে, মায়ের পেটের এই জগতে আমরা এসেছি। মায়ের পেটের একটা জগৎ, এই জগতের ভিতরে আমরা প্রায় 10 মাস, বছরখানিক এই জগতে আমরা ছিলাম। সেই মায়ের পেট নামক এই জগৎ থেকে আমরা বর্তমানে আলমে আসবাব, বস্তু জগৎ, এই পৃথিবীর জগতে আমরা এসেছি। আবার আমাদেরকে এই পৃথিবীর জগৎ থেকে আমরা সামনে আরো 5টি জগৎ, 5টি মঞ্জিল আমাদের রয়েছে। এই 5টি মঞ্জিল, 5টি গেট আমাদেরকে পার হতে হবে। দুনিয়া আমরা এখন আছি, আমাদের এক সময় মৃত্যু হয়ে যাবে। মৃত্যু নামক এই বাস্তবতা, এই গেটটাকে আপনি আমি সবাই পার হতে হবে। এরপরে আমরা কবরে যাব, কবরের গেট পার হতে হবে। এরপরে দুনিয়ার সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে, সেখানে সবাইকে জীবনের সকল আমলনামার হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। এরপরে আমাদের আমলনামার ওজন দেওয়া হবে, সেই মঞ্জিলটিও পার হতে হবে। এরপরে আমাদেরকে ফুলসিরাতের পুল পার হতে হবে। ফুলসিরাতের পুল, এই গেটটি পার হওয়ার পরে এরপরেই আমাদের নির্বাচন হবে, আমাদেরকে বাছাই করা হবে কে জান্নাতি কে জাহান্নামী। এই জন্য আমরা বর্তমানে যে জগতে রয়েছি, আমাদের সামনে আরো 5টি জগৎ রয়েছে।